তদন্ত ছাড়া আমার রিমান্ড দিছে ম্যাজিস্ট্রেট কোন তদন্ত রিপোর্ট পায় না ভাই রাস্তাটা ভাইরে, আমরা এমন একটা চোদনা মার্কা দেশে বসবাস করি যেই দেশে সাধারণ মানুষের কোনো মূল্যই নাই। যেই সব সাধারণ মানুষ এবং স্টুডেন্টরা মিলে 2024 সালে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছিল, সেই সব স্টুডেন্ট এবং সাধারণ মানুষ বাংলাদেশে এখন অনিরাপত্তায় ভোগে। এর ভিতরে অন্যতম ছিল শহীদ ওসমান বিন হাদি ভাই। তিনি 2024 সালে প্রথম সারির একজন মানুষ ছিল যে কিনা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবার আগে নেতৃত্ব দেয় এবং দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়ানোর জন্য তারা সবাই একজোট হয় এবং দেশকে সুন্দর এবং সুস্থভাবে ফিরিয়ে আনে। কিন্তু দেশের মানুষ তাদের মাথায় পিস্তল ধরে। এইটা কেমন কথা ভাই? বাংলাদেশের কিছু চাটুকার আওয়ামী লীগরা ভেবেছিল শহীদ ওসমান বিন হাদিকে রাজপথ থেকে সরিয়ে দিলে হয়তো তারা শক্তভাবে বাংলাদেশে অবস্থান করতে পারবে। কিন্তু সেই সব দুসির ভাইরা জানে না একজন শহীদ ওসমান গিয়েছে বলে কি হাজার শহীদ ওসমান চুপ করে থাকবে। বিষয়টা এইরকম না। একজন শহীদ ওসমান হারানোর পরে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট শহীদ ওসমান হয়ে রাজপথে নেমেছিল। শোনো আওয়ামী লীগের নোটির পোলারা, তোমরা ভেবো না শহীদ ওসমান বিন হারিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের মানুষ ভয় পেয়েছে। এটা তোমরা একদমই ভাইবো না। বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রতিটা জনগণ, প্রতিটা স্টুডেন্ট রাজপথে নেমে এখনো জীবন দিতে রাজি আছে। আর তোমরা আওয়ামী লীগের দুসির ভাইদের কি বলবো? তোমরা তো কাপুরুষের মতো ভারতে পালিয়েছো। আপনারা আমার প্রতিটা কথা মাথার ভিতরে ঢুকিয়ে রাখেন। আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই, প্রতিটা বাংলাদেশির জন্ম বাংলাদেশেই, আর প্রতিটা আওয়ামী লীগের জন্ম ভারতের পতিতালয়ে। এটা একদম সত্য কথা। বিশ্বাস করলে করো, না করলে নাই। লাউড অ্যান্ড ক্লিয়ার। No fucking fighting! আমি বিশ্বাস করি বাংলাদেশে যদি থমাস শেলবির মতো কোনো মানুষ থাকতো তাহলে প্রত্যেকটা আওয়ামী লীগের পুটকির ভিতরে শেখ মুজিবের ছবি ঢোকাই দিয়ে পাছার উপরে লাত্তি মেরে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দিত। 15টা বছর বাংলাদেশে নোংরাভাবে রাজনীতি করার পরেও স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েও বাংলাদেশের পিছে আঙ্গুল দেওয়া বন্ধ করেনি। আওয়ামী লীগ এতটাই চোদনা যে জুলাই যোদ্ধা সুরভিকেও টাকার মামলায় ফাঁসিয়েছে। এই আওয়ামী লীগ চাইলে সবকিছুই করতে পারে, কিন্তু আওয়ামী লীগ জানে না যে বাংলাদেশের মানুষ এখন বোঝে কে চোদনা আর কে সোনা। প্রত্যেকটা আওয়ামী লীগকে ধরে জার্মান শেপার্ড দিয়ে পুটকি মেরে দেওয়ার দরকার, কারণ প্রত্যেকটা আওয়ামী লীগ যতদিন বেঁচে থাকবে তারা প্রতিদিনই এইভাবে নোংরাভাবে রাজনীতি করে যাবে। দিন শেষে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, এই জুলাই যোদ্ধাদের আমরা কখনো হারাতে দিব না। আমাদের মাঝে থেকে ওসমান হাদি ভাই হারিয়ে গেছে। এই বেদনা তার পরিবার হয়তো ভুলতে পারবে কিনা জানি না, এবং আমরাও ওসমান হাদি ভাইকে কখনো ভুলে যাব না। তিনি আমাদের জন্য তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এবং আমরা আরো চাইবো যে তার মতো যেন কোনো জুলাই যোদ্ধা আমাদের মাঝে থেকে না চলে যায়, এবং আমরা তাদের জন্য প্রয়োজনে তাদের বিনিময়ে আমরা রাজপথে নেমে দেশকে পরিচালনা করব, দেশের জন্য জীবন দিব। তবুও জুলাই যোদ্ধাদের আমাদের মাঝে থেকে হারিয়ে যেতে দিব না, ইনশাআল্লাহ।